Dear students, আমি শুভাশিস ভট্টাচার্য, স্টুডেন্টস অফ ক্যালকাটা ইউনিভার্সিটি, বিকম সেমিস্টার 3 আন্ডার সিসিএফ সিস্টেম। তোমাদের দেখো সামনে পরীক্ষা, তো ক্যাপিটাল গেনের ডিরেক্ট ট্যাক্সের ছোট ছোট রুলগুলো কিন্তু তোমাদের আমি শর্ট ভিডিও করে করে দিয়ে দিচ্ছি, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব কাজে লাগবে। আমি বলেছিলাম কিন্তু ক্যাপিটাল গেনের রুল কিন্তু অনেক বড়, সমস্ত রুলগুলোকে কিন্তু তোমাকে কিন্তু মনে রেখে যেতে হবে। তো এখন আমি যেটা বলবো সেটা হলো এক্সেমশন আন্ডার সেকশন 54F। 54F এক্সেমশন কখন পাওয়া যায় না, আদার দ্যান রেসিডেন্সিয়াল বিল্ডিং সেল করতে হবে, মানে রেসিডেন্সিয়াল বিল্ডিং ছাড়া অন্য কোনো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট সেল করতে হবে। আর যেটা পারচেস করবে সেটা কিন্তু নিউ রেসিডেন্সিয়াল বিল্ডিং, মানে পারচেস বা অ্যাকুয়ার্ড বলবো, মানে পারচেস বা কনস্ট্রাকশনও করতে পারে, সেটা কিন্তু রেসিডেন্সিয়াল বাড়ি পারচেস করতে হবে বা কনস্ট্রাকশন করতে হবে। তাহলে সেল করতে হবে রেসিডেন্সিয়াল বাড়ি ছাড়া অন্য কোনো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, আর কিনতে লাগবে বা তৈরি করতে লাগবে তোমার রেসিডেন্সিয়াল বিল্ডিং। এবারে তোমার এই কেনা বা তৈরি করার ব্যাপারে রুলটা কি আছে, একদম 54 সেকশনে যেরকম বলেছিলাম, কিনতে গেলে ডেট অফ সেলের পেছনের 1 বছরের মধ্যে অর নেক্সট কামিং 2 ইয়ার্সের মধ্যে পারচেস করতে লাগবে নতুন রেসিডেন্সিয়াল বাড়ি। আর যদি তোমার কি তৈরি করে কনস্ট্রাকশন করে, সেক্ষেত্রে ডেট অফ সেল থেকে কামিং 3 ইয়ার্সের মধ্যে নতুন রেসিডেন্সিয়াল বাড়ি তৈরি করতে লাগবে। এই কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে কিন্তু সেকশন 54F এতে এক্সেমশন পাওয়া যাবে। অ্যামাউন্ট অফ এক্সেমশনটা কি আছে না, লোয়ার অফ দ্য ফলোইং টু অ্যামাউন্টস। নাম্বার 1 হলো অ্যামাউন্ট অফ ক্যাপিটাল গেন, আর নাম্বার 2 হলো অ্যামাউন্ট অফ ক্যাপিটাল গেন ইনটু, ওপরে বসবে তোমার ইনভেস্টমেন্ট ইন নিউ অ্যাসেট, আর নিচে বসবে নেট সেল কনসিডারেশন। নেট সেল কনসিডারেশন মানে হলো সেল কনসিডারেশন থেকে এক্সপেন্সেস অন ট্রান্সফারটাকে মাইনাস করতে লাগবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ।